যে আপনার কাছে একটা প্রশ্ন যে নির্বাচনের 3 দিন আগে সরকার কেন বাধ্য হলো এই ধরনের একটা চুক্তি করতে? আসলে ভিতরে রহস্যটা কি? সেফ এক্সিট কেন বোঝেন না এটা? এইটা হচ্ছে যে ইউনূস সাহেব কি করতে চাইছে? একটা হচ্ছে যে নির্বাচনটাকে গ্যাঞ্জাম করে ক্ষমতা প্রলং করতে চাইছে। ওই বলছে না যে 3 দিন পরে রেজাল্ট হবে, 180 দিন পর ক্ষমতা হস্তান্তর, একটা ইল মোটিভ ছিল। তারপরেও সে যদি দেখতো মানে সে মনে করছে যদি কোনোভাবে আমি আমার ব্লু প্রিন্ট যদি না করতে পারি তাহলে তো আমাকে ক্ষমতা ছাড়তে হবে। ক্ষমতা ছাড়তে গেলে আমার তো সেফ এক্সিট রাখবে। তো সেফ এক্সিট মানে কি? আমেরিকাকে সঙ্গে রাখা। আমেরিকার মাথার উপরে থাকলে তো আর কেউ কিছু বলবে না, তাই হচ্ছে তো। ফলে এই চুক্তিটা করে সে একটা সেফ এক্সিট নিছে যে যদি ক্ষমতা ছাড়তেও হয় সে ক্ষমতা ছাড়তে চায় না, এটা ভুল হবে। সেনাবাহিনী ইলেকশনটা করে দিছে, আমরা তো সব জানি। সেনাবাহিনী ইলেকশনটা করে দিছে, ইউনূস চায় নাই। তো যদি ছাড়তে হয় তাইলে কি হবে? আমি বিপদে পড়বো। দেখেন না, 1 বছরের সিকিউরিটি নিছে আউট অফ দি ওয়ে। এটা নিয়ম হচ্ছে 3 মাসের বেশি নেওয়া যায় না। সে 1 বছরের SSF সিকিউরিটি কেন নিছে? সে সবসময় যে মব উনি তৈরি করছেন সেই মবের পালে ফ্র্যাঙ্কেনস্টাইন যদি হয়ে যায়, সেই মব যদি আমার উপরে করে, সুতরাং আমাকে সেফ এক্সিট নিতে হবে। ডোমেস্টিক্যালি নিচে আপনার SSF সিকিউরিটি নিয়ে, আর গ্লোবালি নিচে আপনার আমেরিকাকে সাথে নিয়ে। এবং দেখেন এই জিনিসটা আপনার বুঝতে হবে কেন ইউনূসকে কেউ কিছু বলে না। এত অপরাধ করার পরেও, তার শত অপরাধ সত্য কেউ বলে না, শুধুমাত্র তার মাথার উপরে আমেরিকা আছে। যে ইউনূসকে কিছু করা মানে আমেরিকা অখুশি হওয়া, আমেরিকা অখুশি হওয়া মানে আমার রাজনীতি বিপন্ন হয়ে যাওয়া। প্লেন অ্যান্ড সিম্পল, হাবিব ভাই যাই মনে করুক না কেন, প্লেন অ্যান্ড সিম্পল এটা। এর মধ্যে কোনো মানে বাট কিন্তু কিছুই নাই। এই যে আমরা আজকের সাবজেক্টটা যে নির্ধারণ করেছি, আকাঙ্ক্ষায় বাস্তবতায় অনেক একটা হিউজ একটা আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটা এসেছিল। তাহলে তার কি হলো? একটা অনেক বড় একটা আশা নিয়ে, একটা পরিবর্তনের আশা নিয়ে মানুষ তাকে ঘিরে একটা স্বপ্ন দেখেছিল যে একটা পরিবর্তন হবে, সেই জিনিসটার কি হলো? সে টোটাল জিনিসটা ড্যামেজ করে দিছে। অ্যাবসলিউটলি সেই দায়ী একমাত্র। সে পুরো জিনিসটা, এই যে আকাঙ্ক্ষা ছিল না, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, একটা কি বলে যে দুর্নীতিমুক্ত একটা মানে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা, এটি তো ছিল আকাঙ্ক্ষা, তাই না? পুরো আকাঙ্ক্ষা ড্যামেজড। সে দুর্নীতি করতে দিছে সবাইকে, সে নিজে দুর্নীতি করছে। সে করে না এগুলি কি তার কি বলে যে এক্সিকিউটিভ পাওয়ারে, অর্ডারে কি এইসব জিনিস মাফ হয়? এইসব জিনিস মাফ হয় এক্সিকিউটিভ অর্ডারে? ক্ষমতা নেওয়ার সাথে সাথে উনি এইসব কাণ্ড করছেন, এবং কত কাণ্ডই না করছেন উনি। ম্যান পাওয়ার লাইসেন্স পর্যন্ত নিছেন। এবং দেখেন এইটা একটা ইন্টারেস্টিং, এই যে হাম টাম না, শুধু হাম না, কিন্তু হেলথ সেক্টরের অনেক কিছুই উনি ইচ্ছাকৃতভাবে করে নাই। কী কারণে জানেন? এখন দেখবেন, আপনি খুললেই দেখবেন যে গ্রামীণ এবং ইউনূস সাহেব এখন হেলথ সেক্টরে মানে কাজ শুরু করছে। এই যে গ্যাপ তৈরি করে দিয়ে গেছে, এইটা সে ফিল আপ করবে। তার টাকা চাই, আমাদের শিশু মরুক আর যাই হোক, তার টাকা। এই 85 বছর বয়সে টাকার এত লোভ, মানে এটা একটা কি বলবো, এর চেয়ে মানে রহস্যপূর্ণ জিনিস আর পৃথিবীতে কিছু নাই। হ্যাঁ, 85-86 বছর বয়স। হ্যাঁ, তুই একটা বক্তৃতা দিলে হাজার হাজার ডলার পাও। হ্যাঁ, মানে পৃথিবীতে তোমার এত টাকার কি দরকার? আমি তো এটাই বুঝি না। হ্যাঁ, ম্যান পাওয়ার লাইসেন্স করতে হবে, সব জায়গায় ট্যাক্স মুভ করতে হবে, তারপরে কি বলে যে যেখানেই অর্থ সেখানেই তাকে চোখ দিতে হবে। এটা কী রে ভাই? আমাদের তো বয়স অনেক কম, আমাদের তো এত আকাঙ্ক্ষা নাই। মানে সে কি ভাবছে 200 বছর বাঁচবে? এই টাকা সে কী করবে? এটা পিকুলিয়ার ক্যারেক্টার, বুঝছেন? এবং আমি ইউনূসকে আমি ক্যারেক্টারে যদি আমি করি না, এটা অবনাক্সাস একটা লোক এবং আনপ্লেজেন্ট ডিসগাস্টিং ক্যারেক্টার একটা, বুঝছেন? হি ইজ ডিভয়েড অফ অল প্যাট্রিয়টিজম। তার মধ্যে কোনো দেশপ্রেম বলতে নেই। একটা সেলফ সেন্টার্ড, হ্যাঁ, একটা কি বলে আত্মকেন্দ্রিক লোক, এবং সে ক্রুয়েল, নিষ্ঠুর। তার পারপাস সাফ করার জন্য সে নিষ্ঠুরতার মানে পরাকাষ্ঠা দেখাইতে পারে। এবং নার্সিসিস্ট, সে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। এই যে গ্রিক মিথোলজিতে একটা ক্যারেক্টার ছিল নার্সিসাস, সে করতো কি পানিতে নিজের চেহারা দেখতো, পানিতে নিজের চেহারা দেখে মানে নিজেকে ভালোবাসতো আর কি। ইউনূস সাহেব নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাইলে এই হামের টিকা শিশুদের ব্যাপারে সে এরকম করে মানুষ? হ্যাঁ, বাংলাদেশে সে কোন শিশু ভালোবাসে? জাপানের শিশু। আমি যেদিন জাপানে গেছি তার 4-5 দিন আগে ইউনূস সাহেব গেছে ওখানে, গিয়ে ওখানে জাপানের শিশুদের সাথে একটা বিরাট করে। আমি যদি 4-5 দিন পরে আগে যাইতাম তাহলে কিন্তু ওইটা দেখতে পারতাম। পরে ভিডিওতে দেখলাম জাপানের শিশুদের সাথে সে খেলতেছে, এই করতেছে। ওখানে সে বিদেশি শিশু কারণে সে ওখানে মজা করতেছে, আর আমাদের শিশুরা হামে মরতেছে। বুঝে নেই। বাংলাদেশ তার
তার হিসাবে বাংলাদেশ নাই, তার হিসাবে হচ্ছে বাংলাদেশের বাইরে ইউরোপ, আমেরিকা, জাপান, মানে বিদেশিদের সে ভালোবাসে,